এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট এসেছে যে আবাস যোজনার সেকেন্ড কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে আসতে চলেছে। দেখুন, অনেক মানুষ আছেন যারা আবাস যোজনার এক কিস্তির টাকা পেয়েছিলেন কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা আসেনি। তো আমি অবশ্যই বলবো, যদি আপনি এই কাজটি না করে থাকেন তাহলে কিন্তু আবাস যোজনার সেকেন্ড কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে আসবে না। তাই অবশ্যই বলবো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন হতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। যারা যারা আবাস যোজনার এক কিস্তির টাকা পেয়েছিলেন, অনেকেই আছেন যারা বাংলার বাড়ির এক কিস্তির টাকা অনেকের অ্যাকাউন্টে 60,000 টাকা পেয়েছিলেন, কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে আসবেন, যেহেতু আমাদের নতুন এখন মুখ্যমন্ত্রী হয়েছেন, সেই নিয়ে মানুষ অনেক রকমের চিন্তার মধ্যে ছিলেন যে আপনাদের সেকেন্ড কিস্তির টাকা আপনারা হয়তো আর আপনারা পাবেন না। দেখুন, এই নিয়ে আপনাদেরকে সুখবর একটি দিতে চাই যে দ্বিতীয় কিস্তির টাকা অনেকেরই আছে, অনেক অনেক ডিস্ট্রিক্টে এসে গেছে। তো কোন কোন ডিস্ট্রিক্টে থেকে সেই বিষয় নিয়ে এই আজকের ভিডিওতে কথা বলবো। আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন, আবাস যোজনার সেকেন্ড কিস্তির টাকা কিছু কিছু ডিস্ট্রিক্টে আছে যে 60,000 টাকা করে তাদের অ্যাকাউন্টে এসে গেছে। আপনি চাইলেন এই মেসেজটা আমার দেখতে পারেন, কিন্তু কথা হচ্ছে যে আপনার এখনো আবাস যোজনার টাকা আসেনি। কারণ আপনার যদি এই কাজটা না করে থাকেন তাহলে কিন্তু আপনারা সেকেন্ড কিস্তির 60,000 টাকা কিন্তু পাবেন না। তাই অবশ্যই বলবো, ভিডিও ডিস্ট্রিক্ট থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আমি বলছি, দেখুন, যারা যারা আবাস যোজনা সেকেন্ড কিস্তির টাকা এখনো পায়নি তাদের প্রথম কারণ হচ্ছে হয়তো আপনার এখনো ভেরিফিকেশন আসেনি। কারণ পঞ্চায়েত থেকে যদি আপনার ভেরিফিকেশন আসে তাহলে কিন্তু আপনি আবাস যোজনা সেকেন্ড কিস্তির টাকা পাবেন, না হলে কিন্তু পাবেন না। কারণ আপনার যদি ভেরিফিকেশন না হয় তাহলে কিন্তু আপনি আবাস যোজনার জন্য যোগ্যই নন, কারণ আপনার বাতিল হয়ে যাবে। দেখুন, অনেক সবাই আছেন যারা আবাস যোজনা পাওয়ার যোগ্য নয়, তারা অনেকেই আছেন আবাস যোজনার টাকা 60,000 টাকা করে পেয়েছেন, সেই নিয়ে ভালো করে ইনকোয়ারি হচ্ছে। তাই আপনার যদি ইনকোয়ারি না হলো তাহলে কিন্তু আপনি আবাস যোজনার সেকেন্ড কিস্তির টাকা পাবেন না। দেখুন, আমি বলে দিচ্ছি, আপনার যদি ভেরিফিকেশন না হয়ে থাকে তাহলে আপনি করবেন কি, আপনার নিকটবর্তী পঞ্চায়েতে আপনি একবার খবর নিয়ে দেখুন যে আপনার আবাস যোজনার ভেরিফিকেশন কেন আসেনি। আপনার যদি আবাস যোজনার ভেরিফিকেশন আসে তবেই কিন্তু আবাস যোজনার সেকেন্ড কিস্তি আপনি 60,000 টাকা আপনার অ্যাকাউন্টে আসবে, নাহলে কিন্তু আপনি আবাস যোজনার সেকেন্ড কিস্তির টাকা পাবেন না। এবার বলি, যেমন আমার একটা বন্ধু হুগলি ডিস্ট্রিক্ট বলুন, মেদিনীপুর ডিস্ট্রিক্ট বলুন, এইসব কিছু ডিস্ট্রিক্টে আবাস যোজনার 60,000 টাকা করে তাদের অ্যাকাউন্টে এসে গেছে। তাই আমি আপনাদের কি বলবো, আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন, যেমন ধরুন কোচবিহার, বীরভূম, আচ্ছা আপনার নদিয়া, কিছু কিছু ডিস্ট্রিক্টে আছে যা এখনো ভেরিফিকেশনই হয়নি। তো আপনাদের কি বলবো, আপনাদের ভেরিফিকেশন হবে, ধাপে ধাপে হবে, তাই অধৈর্য হবার কিছু নেই। এবং আপনার যদি ভেরিফিকেশন না হয়ে থাকে বা আপনার যদি সেকেন্ড কিস্তির না টাকা এসে থাকে তাহলে কিন্তু আপনি কি করবেন, আপনার পঞ্চায়েতে একবার কথা বলে দেখবেন। এমনটা নয় আপনি 10, 20, 20, 30 জনকে নিয়ে যে জিজ্ঞেস করবেন না, আপনি আপনার পার্সোনালি আপনি একবার জিজ্ঞেস করতে পারেন। বা যদি আপনার কোনো চেনাশোনা কেউ থাকে যারা পঞ্চায়েতের মধ্যে বা পঞ্চায়েতের আশপাশে থাকে, যদি আপনার দূরে বাড়ি হয় তাহলে আপনি একবার ফোন করে জিজ্ঞেস করে নিতে বলবেন, তাহলেই আপনার হয়ে যাবে। এবং যদি আপনি নিজে যান তাহলে তো কিন্তু অতিরিক্ত খুবই ভালো হবে। তাই আপনাদেরকে বলবো, আপনাদের যদি এখনো ভেরিফিকেশন না হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা আবাস যোজনার সেকেন্ড কিস্তি টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে আসবে না। তাই 60,000 টাকা অনেক কিছু অ্যাকাউন্টে এসে গেছে। তাই আপনাদেরকে বলবো, আপনাদের অ্যাকাউন্টে একবার চেক করে দেখবেন যে আপনাদের আবাস যোজনা সেকেন্ড কিস্তির টাকা এসেছে কিনা, যাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। তাই আপনাদেরকে বলবো, যাদের এখনো ভেরিফিকেশন হয়নি তো দ্রুত আপনারা একবার পঞ্চায়েতে খবর নিয়ে দেখুন। কারণ আপনার যদি আবাস যোজনার ভেরিফিকেশন না হয়ে থাকে তাহলে কিন্তু আপনি আবাস যোজনা থেকে যোগ্য হবেন না, বাতিল হয়ে যাবেন। এবার আপনার প্রশ্ন হচ্ছে, আপনি তো 60,000 টাকা পেয়েছেন, আপনার অর্ধেক ঘর হয়ে আছে, তাহলে আপনি এখন করবেন কি। যদি আপনার ব্লকে বা পঞ্চায়েতে আপনি যদি জিজ্ঞেস করে দেখবেন যে আপনার ভেরিফিকেশনটা হয়নি কেন, তখন আপনাকে তারা বলে দেবেন যে আমাদের এখানে এখনো ভেরিফিকেশন শুরু হয়নি, তার জন্য হয়নি। তো আপনাকে অধৈর্য হওয়ার কিছু নেই, আপনি অপেক্ষা করবেন, আপনার ভেরিফিকেশন হয়ে গেলে আপনার অ্যাকাউন্টে টাকা এসে যাবে। যদি আপনি অন্য কিছু করেন তাহলে কি হবে, আপনার আবাস যোজনার টাকাটা কিন্তু আটকে যাবে। তাই আপনাদেরকে